সূরা নিসা। নিসা মানে কি বলেন তো? মহিলা। নাসিউন থেকে নিসা, যারা ভুলে যায় বেশি। মহিলাদের ভুল কম হয় না বেশি? বেশি। এই জন্য মাফ করে দিবেন। মাফ করে দিলে খুশি হবেন কে? এই ডাইলে লবণ দিছে, ভুলে গেছি। এখন আপনি বললেন দিলি না কে? তোর বাপে খাবে। এরকম শয়তান আছে না নাই? তুমি বাপের কথা আনছো কেন? মা এসে জিজ্ঞেস করছেন, মা বলেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে কি করেন? ঘরে কি করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেন। ত্রিভুবনের প্রিয় সর্দার ঘরে কি করেন? আল্লাহর পরে যার জায়গা, তিনি কি করেন ঘরে? মা এসে বলছেন জুতা সিলায়, নিজের খেতা নিজের কাপড় নিজে সিলায়, হাতে ঝাড়ু নিয়ে ঘরটা ঝাড়ু দেয়। আমরা যখন রান্না বাড়া করি আমাদের সাথে বসে আমাদেরকে সহযোগিতা করে। আমরা যদি রুটি বানাই তিনি ছ্যাঁক দিয়ে দেয়। আমরা যদি আটার খামির করি তিনি আমাদের চুলায় আগুন দিয়ে দেয়। ঘরের কোনো কাজ নাই যেটা করেন না রাহমাতাল লিল আলামিন। কোনোদিন বিবিদের ভুল ধরতেন না তিনি, বিবিদেরকে মাফ করে দিতেন, বিবিদেরকে দিয়ে একলা রান্না করাতেন না। আমরা যদি এই সুন্নতগুলো মানি আমরা কোনোদিন বিবির পিছনে লাগবো না। ঠিক না বা ঠিক? যে পিছে লাগে সে কখনো আগে আসতে পারে না। বাংলাদেশের একটা খেলা আছে, পিছের থেকে টানে শুধু। কি খেলা? হ্যাঁ, ওই যে বুঝছে কি খেলা? হাডু ডু। এই জন্য মানুষের নেচার এটা। একটা উঠতে লাগলে তিনটা মিলে ঠেঙ্গা দুইটা টানে। তুই উঠোস কেন? তো যে টানে ও তো পিছেই থাকে, ও কি আগে যেতে পারে? আমরা কারো পিছনে লাগবো না। তাহলে আমাদের পিছনে লাগবেন কে? জোরে বলেন। হাদিসে কুদসি আল্লাহ বলছেন, নবী আপনি বলে দেন যে মানুষের দোষ তালাশ করে বেড়ায়, আমি আল্লাহ নিজে তার দোষ তালাশ করে বেড়াই। খবরদার মানুষের দোষ তালাশ করে বেড়াবেন না। যদি কারো দোষ ধরা পড়ে আদর করে তার কানে কানে বলে দেব, বা আপনার এই দোষটা আপনি সারায় নিয়েন। ঠিক না বা ঠিক? অন্য কাউকে বলবো না। ওই ভাইয়ের জন্য দোয়া করবো, আল্লাহ তৌফিক দান করুক। এখন বলেন কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা কোনটা? সূরা ফাতিহা। এটা হলো কোরআনের মা। কোরআনের কি মা? আল্লাহ কোন সূরার ব্যাপারে বলেননি যে ওই সূরাটা আপনাকে উপহার দিলাম, কিন্তু এই সূরার ব্যাপারে আল্লাহ বলছেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। হে নবী আলাইহিস সালাম ৭টা আয়াতে কারিমা দিলাম, সেই সাথে ৩০ পারা কোরআনে আজিম দিলাম। কোরআনে আজিম মানার কারণে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনার চরিত্রটা আজিম চরিত্র হয়ে গেছে। আল্লাহ বলছেন ৭টা আয়াত যদি ব্যাখ্যা করা হয় ৩০ পারা কোরআন হয়ে যায়। আবার ৩০ পারা কোরআন সংক্ষিপ্ত করলে সূরা ফাতিহা হয়ে যায়। শুধু সূরা ফাতিহা পড়লেন, অন্য কোন সূরা পড়লেন না, নামাজ কবুল হয়ে যাবে। আর ৩০ পারা কোরআন পড়লেন, সূরা ফাতিহা পড়লেন না, নামাজ হবে হবে। কি মিল! এই মুসলমান কেমনে মারামারি করে পরস্পরে? পৃথিবীর কোন ধর্মে এত মিল আছে? আছে এত মিল? সারা পৃথিবীতে একভাবে নামাজ হয়। ঠিক না বাটি? একই সূরা দিয়ে নামাজ শুরু, আবার সালাম দিয়ে নামাজ শেষ। ঠিক না বা ঠিক? আবার দেখেন রুকু সিজদা একই রকম। আবার কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত একটা অক্ষর এদিক সেদিক করার ক্ষমতা কারো? কি অসাধারণ কোরআন! কোরআন এক, নবী এক, নামাজ এক, আল্লাহ এক। আমরা মুসলমানরা, আল্লাহ আমাদেরকে এক করে দেন। আরো জোরে বলি আমিন। এবার বলেন দ্বিতীয় কোন সূরা সবচেয়ে শ্রেষ্ঠ? দ্বিতীয় সূরা কোনটা? সূরা ইখলাস। একবার পড়লে 10 পারার সওয়াব। কয় পারা? 10 পারার সওয়াব। আবার 10 বার পড়লে জান্নাতে একটা প্রাসাদ তৈরি হয়ে যায়। একজন সাহাবী পড়ছেন, রাসূল পাশ দিয়ে যাচ্ছেন, খুব সুন্দর করে পড়ছেন, কুল হুয়াল্লাহ। পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। এই যে এখন আপনারা যত হাজার লোক পড়েছেন প্রত্যেকের জন্য জান্নাতে প্রাসাদ বানিয়ে দিয়েছেন কে? বিশ্বাস হয়তো? কথা কন না কে? হ্যাঁ, ইয়াকিন রাখবেন। ইয়াকিন নাই, বিশ্বাস নাই, আপনার সাথে আল্লাহর কোনো সম্পর্ক, ঈমান আছে, সম্পর্ক আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আবু হুরায়রাকে, আবু হুরায়রা তুমি কি করছো? তিনি মসজিদের এক কোণায় বসে আছেন,
আবু হুরায়রা চিনেন তো আপনারা, নামে চিনেন তো? কি কষ্ট তিনি করেছেন, অনেক ঘটনা তিনার হাদিসের বর্ণনা। বলছে কি করছো? বলছে জান্নাতে ছোট ছোট গাছ লাগাচ্ছি। রাসূল বলেন আমার কাছে আসো, বড় গাছ লাগায়া দিচ্ছি। আবু হুরায়রা বললেন ইয়া রাসূলুল্লাহ কত বড় গাছ আপনি লাগায়া দিবেন? বলছে এত বড় গাছ হবে, এই গাছের ছায়ায় যদি 100 বছর ঘোড়া দৌড়ায় গাছের ছায়া শেষ হবে না। আপনারা কি এরকম গাছ লাগাতে চান নাকি? চান তো? পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এখন জান্নাতে কয়টা গাছ হলো? 4টা গাছ। প্রত্যেকটা গাছের গোড়া স্বর্ণের, কাণ্ড স্বর্ণের, পাতা স্বর্ণের, ফলও স্বর্ণের। একটা ফলের ভিতরে 70 রকমের মজা। আরো আসতে কন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের মুশকিল কোথায় জানেন? আমরা এত দ্রুত পড়ি, ফেরেশতারাও টের পায় না কি পড়ি। আছে না নাই? বলেন তো। নামাজের সালাম ফিরিয়ে ইমাম সাহেব কি করেন? ভিতরে চলতেছে। না না, ভিতরে চললে হবে না তো, এখানে বলতে হবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। স্পষ্ট অক্ষরে বলবেন। আপনি স্পষ্ট অক্ষরে না বললে ফেরেশতারা লিখবে কি? স্পষ্ট অক্ষরে বলতে হবে। এত বড় পুরস্কার। জীবন ছোট কিন্তু পুরস্কার অনেক, কারণ আখিরাতের জীবনের কোনো সীমা অনন্তকাল সেখানে থাকতে হবে। মৃত্যুর পরেই সেই জীবন শুরু হয়ে যাবে। ঠিক না? ঠিক। কি নিয়ে যাবেন, কি নিয়ে যাবেন আল্লাহর কাছে, এগুলো আস্তে আস্তে ঠিক করে নেন। নামাজের পরে কোনো তাসবিহ এমনি ছেড়ে দেব না, রাজি আছেন তো? নামাজের পরে তাসবিহগুলো পড়বেন, তারপরে সালাতগুলো পড়বেন, বেশি সালাত পড়বেন। চাস্তের নামাজ পড়বেন, ইশাকের নামাজ পড়বেন, আওয়াবিন পড়বেন, নফলগুলো পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 12 রাকাত যে সুন্নত পড়বে আল্লাহ তার জন্য জান্নাতে প্রাসাদ বানায় দিবেন। আবার বলছেন 12 রাকাত সুন্নত যে পড়বে সে জান্নাতের ভিতরে আমার সাথে থাকবে। আরো আসতে সুবহানাল্লাহ। আসরের যায় 4 রাকাত সুন্নত যে পড়বে তাকে জাহান্নাম স্পর্শ করতে পারবে। কিভাবে আপনি সময় কাটাবেন? আপনার সময় যেন কাটে সালাতে। আল্লাহ তৌফিক দান করুন। এবার বলেন 3 নম্বর সবচেয়ে বরকতের সূরা কোনটি? 100% ফেল। ইয়াসিন কলবুল কোরআন, হাদিসটি জয়ীফ। ইয়াসিনের অন্য ফজিলত আছে। মুহাদ্দিসিনে কেরাম বলছেন ইয়াসিন পড়ে যারা যে নিয়ত করবে তার সেই নিয়ত পূরণ করবেন কে? আল্লাহ করবে। আমরা ইয়াসিন মরা মানুষের জন্য কম পড়ি না বেশি? অথচ এই সূরার ভিতরে আল্লাহ বলছেন লিয়ুনজিরা মান কানা হাইয়া। এটা হলো জীবন্ত মানুষের জন্য সতর্কবাণী। কাদের জন্য? জীবন্ত মানুষের জন্য। আমি এয়ারপোর্টে বসা ইয়াসিন পড়ছি, এক ছেলে বলছে হুজুর কে মারা গেছে? বললাম যে তুই মরছত এখন। কারণ যে কোরআন পড়ে না আর যে পড়ে দুইজনের সম্পর্ক হলো একজন মরা, আরেকজন কি? জীবিত। যে জিকির করে সে জীবিত, যে জিকির করে না সে কি? এজন্য যাদের আল্লাহ নাই, যাদের রব নাই, যাদের ইলাহ নাই তারা মরা। ঠিক না? ঠিক। মূর্তির সামনে চুপচাপ তারা দাঁড়িয়ে থাকে, তাদের মুখে কোনো ভাষা নাই। আর আমরা ঢুকতে আওয়াজ, বাহির হইতে আওয়াজ আছে না নাই? মসজিদে ঢুকতেই পড়ি আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। আবার যারা এমনি ঠেঙে ঠেঙে পিছনের লোককে ঢেঙিয়ে ঢেঙে সামনে যায়, এদের কোনো দোয়া লেখা হবে? এরা বেয়াদব। খবরদার, মসজিদ তোমার বাপের জায়গা না। মসজিদে যদি সওয়াব নিতে হয় তোমাকে আগে যেতে হবে। রাসূল বলছেন 3টা কাজ কখনো মসজিদে করবা না। কয়টা? কারো জন্য জায়গা রাখা যাবে না। 2 নাম্বার, পাখি যেরকম ঠক ঠক করে খাওয়া খায় এরকম করে রুকু সেজদা করা যাবে না। 3 নাম্বার, এইভাবে পা হাত মাটির সাথে লাগিয়ে সেজদা করা যাবে। কুকুর যেভাবে বসে এইভাবে সেজদা করা যাবে। হাত এভাবে উঁচু রাখতে হবে যাতে এখান দিয়ে একটা ছোট্ট ছাগল সেবক ঢুকে যেতে পারে। কারণ ইসলামের প্রত্যেকটা জিনিস সায়েন্টিফিক। ইসলাম থেকেই বিজ্ঞানের জন্ম। বিজ্ঞানের জনক হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। যা করেছেন সব বিজ্ঞান। বলেছেন খাওয়ার ভিতরে ফু দিও না, লা তানফুক ফিল মা, পানি খাও, চা খাও, দুধ খাও, ফু দিও না। আজকের বিজ্ঞান বলছে ফু দিলে কার্বন ডাই অক্সাইড মিশে গ্যাস হয়ে
বুকে আটকা পড়ে মানুষ মারা যেতে পারে। বলছে ডান হাতে খাও। আজকের বিজ্ঞান বেরোল করলো সব খাওয়ার রগগুলো ডান দিকে ঘোরানো। আপনি যদি ডান দিকে চাপিয়ে খান, খাওয়া বুকে আটকা পড়তে পারে। এই জন্য কোন হাত দিয়ে খাবেন? কোন হাত? আবার বসে খাও। ইয়া গোলাম সাম্মিল্লাহ কুল বিয়ামিনিক কুল মিম্মা ইয়ালিক, বুখারীর বর্ণনা। হে ছোট্ট সেবক, হে ছোট্ট বালক, তুমি বসে খাও, আল্লাহর নামে খাও, ডান হাতে খাও, সামনে যেটা আছে সেটার থেকে খাও। কি বিজ্ঞান এটার ভিতরে লুকিয়ে আছে। যারা দাঁড়িয়ে খায় এদের লিভার শেষ হয়ে যায়। পৃথিবীর সবচেয়ে লিভার ভালো বেশি মুসলমানদের। কাদের? জোরে বলেন। মুসলমানদের। কারণ মুসলমান কিছু খাইতে হলে কি করে খায়? বসে খায়। দাঁড়িয়ে খালে লিভারে চাপ পড়ে। পানি খাবেন লিভারে চাপ পড়বে, খাওয়া খাবেন লিভারে চাপ পড়বে। আবার পেশাবও করি আমরা বসে না দাঁড়িয়ে। যারা দাঁড়িয়ে পেশাব করে এদের কিডনি যে কোনো সময় বিকল হয়ে যেতে, যে মেয়েগুলো চোখের ভুরু ছাছে এদের চোখ যে কোনো সময় অন্ধ হয়ে যেতে। এই জন্য 1400 বছর আগে রাসূল বলছেন যারা ভুরু ছাছে এদের উপর আল্লাহর কি লানত। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। 3 নম্বরে 4টা সূরা। কয়টা? কোরআনের 1/3 হলো সূরা ইখলাস, 1/4 হলো 4টা সূরা। ইন্না আ'তাইনা কাল কাউসার, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা। এগুলো আবার বিয়ের সূরা। কিসের সূরা? বিয়ের সূরা। খুশি হয়েছে অনেকে। গরিব মানুষ, টাকা পয়সা নাই, এরকম লোক আছে না? কিন্তু বিয়ের শখ আছে। অবশ্য আপনাদের এখানে তো যৌতুক নাই। আছে যৌতুক? স্যার আছে নাই? যৌতুক খাওয়া তো সুন্নত না? হ্যাঁ কি? আরো জোরে বলেন। হ্যাঁ, যৌতুক খাইলে কোথায় যাবেন বলেন তো? জাহান্নামে তো শুধু যাবেন না, ওই যে মেয়েটার সাথে থাকলেন আমলনামায় জিনা উঠবে। যৌতুক যেখানে হারাম আছে সেখানে, মোহরানা নাই যেখানে বিয়ে হবে না সেখানে। লিখে রাখেন, জিন্দিগিতে একটা বিয়ে রাসূল পড়ান নাই মোহরানা আদায় করা ছাড়া। বাকির নাম কোনো ইসলামে নাই। রাসূল নিজের বিয়ে যা করেছেন, মা খাদিজাতুল কুবরাকে বিয়ে করেছেন, 19টা উট দিয়েছেন। কয়টা? 19টা তাজা উট দিয়ে। কারণ খাদিজার দামও বেশি, ওনার মোহরানা আদায় ছাড়া তিনি কখনো বিয়ে করতেন না। গরিব সাহাবী এসে বলছেন, হুজুর আমি বিয়ে করব, মোহরানা কই? বলছে শরীর ছাড়া কিচ্ছু নাই। রাসূল তাকিয়ে বললেন, হাল আনদাকা সূরা কাউসার, তোমার কাছে সূরা কাউসার আছে নাকি? আছে। হাল আনদাকা সূরা নসর আছে নাকি? আছে। হাল আনদাকা সূরা কাফিরুন আছে নাকি? আছে। হাল আনদাকা সূরা জিলজাল আছে নাকি? আছে। যাও তুমি বিয়ে করো, তোমার বিয়েতে আর কোনো সমস্যা নাই। এই 4টা সূরা বউকে শিখাইয়া দিও। আলহামদুলিল্লাহ বলে। মোহরানা কোরআন শরীফে হতে পারে। আবার রাসূল বলেছেন লোহার আংটি দিয়ে হলেও কি করো? বিয়ে করো। মোহরানার নিচের কোনো হদ নাই, উপরের কোনো হদ। অনেক পয়সালারা কয় মোহরে ফাতিমি দেব। মোহরে কি? কথা কয়েন না কে? মোহরে ফাতিমি। তো আপনার ছেলেটা কি আলী? আপনার মেয়েটা কি ফাতেমা? এখানে মোহরে ফাতিমি তালাশ করেন কেন? মোহরে ফাতিমি কারা তালাশ করবে? যাদের সহায় সম্বল নেই। মা ফাতেমা কার মেয়ে? মুহাম্মদ সাল্লাল্লাহু। আর বিয়ের প্রস্তাব পাঠালেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে। বিয়ে যিনি করবেন তিনার নাম কি? আলী। উনি জান্নাতের কি? সর্দার। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা হয় না। সাহাবীদের মধ্যে বীর যোদ্ধা, খয়বর দুর্গের দরজা এক হাতে টেনে নিয়ে আসছে। 250 মণ এটা ওজন, 250 মণের বেশি। যখন ঢাল ভেঙে গেল 5-6টা, তিনি আল্লাহর নামে গেট ধরে টান দিলেন, খয়বর দুর্গ হাতের মধ্যে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। রাসূল বললেন, আলী শুনলাম খয়বরের দুর্গ নাকি হাতে টেনে নিয়ে আসছো, যাও তো ওই দরজাটা উঠায় নিয়ে আসো। ফজরের পর তিনি গেলেন, ঠেলা দিলেন, 1 ইঞ্চিও হিলে না। মসজিদের সব সাহাবী ঠেললেন, উড়ে না। রাসূল মুস্কি হাসলেন, তুমি কি মনে করেছো তোমার শক্তিতে তুমি এটা করেছো? যখন তুমি কাফেরের বিরুদ্ধে জিহাদ করেছো, তোমার সাথে আল্লাহর হাত জড়িত হয়ে গেছে। ওমা কাতালু ওয়ালাকিন্নাল্লাহ কাতালু। হত্যার কাজ তুমি করো নাই, কাজটা করে দিয়েছেন কে?
যেমন এখন হামাসের সাথে আল্লাহর সাহায্য আছে না নাই? ইহুদির বাচ্চারা হয়রান হয়ে যাচ্ছে, 26,000 টন 3 মাসে বোম ফেলছে, কিন্তু গাজার হামাসের কিছুই তারা করতে পারে। কিছু শিশু মেরেছে, কিছু মহিলা মেরেছে, শিশুদের স্কুলে বোম মারছে, হসপিটালে বোম মারছে। মুসলমানরা বলছে কেন তোমরা এদিক সেদিক বোম মারো? কয় আমরা কাউকে দেখি না, উপরে যখন বোম্বিং করতে যায় শুধু দেখি ছায়াগুলো দৌড়াদৌড়ি করে। আল্লাহ বলেছেন আমার উপর যারা ঈমান আনবে রব বলবে আমি ফেরেশতা নাজিল করে তাদেরকে সাহায্য করে দেব। আমাদের প্রত্যেকের সাথে ফেরেশতা আছে না নাই? মেলায় যাবেন ফেরেশতা শেষ, মেলায় যাব না, মেলায় গেলে ফেরেশতা কি শেষ। তাহলে এই 4টা সূরাকে বন্ধু বানাবো, রাজি আছি তো? সূরা জিলজাল আবার কোরআনের অর্ধেকও, এটার মর্যাদা সূরা ফাতিহার মতো, মনে রাখবেন। রাসূল 2টা বর্ণনা করেছেন, এটার মর্যাদা সূরা ফাতিহার মতো, আবার বলেছেন কোরআনের 1/4 অংশ। রাতের বেলায় রাসূল কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়তেন, মাগরিবের সুন্নতেও পড়তেন। 2টা সূরা, 3টা সূরা সবচেয়ে বেশি পড়েছেন রাহমাতাল লিল, সবচেয়ে বেশি পড়েছেন সূরা ফাতিহা, তারপরে সূরা ইখলাস, তারপরে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। নাস এবং ফালাক এই 2টাও থাকতো সাথে। তো শরীর যখন বেশি বিষ ব্যথা হতো তিনি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন বেশি পড়তেন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন বেশি পড়লে শরীরের বিষ ব্যথা কি হয়? চলে যায়। আরেকটা তসবিহ শিখিয়ে দিয়ে যাই, মা ফাতেমাতুজ জাহরার নাম তো আপনারা শুনেছেন। তিনি ছিলেন আলী রাদিয়াল্লাহু স্ত্রী। হাতে জাতা ঘুরাতে ঘুরাতে কর পড়ে গেছে, কোমরে কর পড়েছে, কলসি টানতে টানতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন আলী এবং ফাতেমা। যুদ্ধের অনেকগুলো গোলাম এসেছে, একটা গোলাম নেয়ার জন্য। মা ফাতেমাকে দেখলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু দেখলেন তিনি গরিবদেরকে সম্পদ বন্টন করছেন। চলে গেলেন মা ফাতেমা, রাসূল উঠে গেলেন, বন্টন শেষে উঠে বাড়ি গেলেন। মা কেন তুমি আমার কাছে গিয়েছিলে? মা কোনো জরুরি কিছু আছে কিনা? এত সম্মান এত আদর মেয়েকে করতেন। যখনই মা ফাতেমা আসতেন রাসূল দাঁড়িয়ে তার কপালে চুমু খেতেন, নিজের জায়গা তাকে ছেড়ে দিতেন রাহমাতাল লিল আলামিন। মা আয়েশা বলছেন ফাতেমার হাঁটা চলা সব ছিল আমার নবীর মতো, হাঁটতেন চলতেন ফিরতেন একদম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। সুবহানাল্লাহ। বলছে মা কেন গিয়েছো বলো? মেয়েরা ঘরের রহমত, বাড়ির রহমত কি? মেয়েরা, এই মেয়েদেরকে পর্দায় রাখবেন, এই মেয়েদেরকে ঘর থেকে কম বের করবেন, তাহলে বরকত নাজিল করে দিবেন কে? আলী বলছেন মা আব্বা ফাতেমা বলতে লজ্জা বোধ করছে, আমি বলি আপনার মেয়ের জাতা ঘুরাতে ঘুরাতে হাতে কর পড়েছে, কলসি টানতে টানতে কোমরে দাগ পড়েছে। বিশ্ব নবীর মেয়ে রাহমাতাল লিল আলামিন, যিনি আঙ্গুল উঠালে চাঁদ 2 ভাগ হয়ে যায়, যিনি পা তুললে 7 আকাশে চলে যায়, হ্যাঁ বললে হারাম হয়, না বললে হ্যাঁ বললে হালাল হয়, না বললে হারাম হয়, যিনি চাইলে উহুদ পাহাড় পুরোটাই স্বর্ণ করে দিবেন কে? সেই নবীর মেয়ে কত দরিদ্র অবস্থা দেখেন। বলছে আপনি আপনার মেয়েকে একটা গোলাম উপহার দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আর কিছু না। ও মা শোনো, আল্লাহকে ভয় করো। কাকে? মেয়েকে বলছে জান্নাতের রমণী, জান্নাতের সরদারনী ফাতেমা, তাকে বলছে কাকে ভয় করো? নিজের কাজগুলো নিজেই করো। তবে শোনো মা, একটা আমল দিয়ে দিচ্ছি, 1000 কাজের লোকের চেয়ে বেশি সওয়াব আল্লাহ তোমার আমল নামায় দিবে। তুমি রাতের বেলায় যখন ঘুমাবা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, শেষে লা ইলাহা, এটা পড়বা মা। 1000 গোলাম রাখার চেয়ে বেশি সওয়াব তোমাকে দান করে দিবেন কে? উপমহাদেশের শ্রেষ্ঠ আলেম মোল্লা আলী কারি বলছেন রাতে ঘুমানোর সময় যারা এই 3টা তাসবিহ করবে তাদের সব শরীরের ক্লান্তি দূর করে দিবেন কে? করে দেখেন আজকে থেকে। অনেকে ক্লান্ত হয়ে যায়, আছে না নাই? অনেক শরীর অসুস্থ হয়ে যায়, এটা আমল করেন। আমরা আজকে সূরা নেসা থেকে কথা বলবো, পড়েন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম الذي خلقكم من نفس واحدة
وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا। পিছনে হুজুররা দাঁড়ানো কেন? বসেন। ইয়া ইউহান্নাস, হে মানুষেরা। যেখানে আল্লাহ মানুষকে অ্যাড্রেস করেছেন সেখানে সমস্ত মানুষের জন্য যেটা সবচেয়ে দরকার সেই কথাটা বলেছেন কে? ইয়া ইউহান্নাস, নাসের ভিতরে সব দলের মানুষ আছে না নাই? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি সব আছে না নাই? আগে সব ছিল মুসলমান, ঠিক না বা ঠিক? নূহ আলাইহিস সালামের সময় থেকে মুশরিক শুরু হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকে মুশরিক শুরু হয়েছে। এর আগে সবাই ছিল লা ইলাহা ইল্লাল্লাহু আদম সফিউল্লাহ, এক আল্লাহর ইবাদত করত। কয় আল্লাহ? সেই সময় কোনো বাসি জিনিস বাসি হতো না, কোনো সম্পদ নষ্ট হতো না, কোনো দুধ বাসি হতো না, কোনো খাবার বাসি হতো না। যখনই শিরক ঢুকলো, রোগ ঢুকলো। যত বেশি রোগ ঢুকেছে তত বেশি ভাইরাস ঢুকেছে, ঠিক না ঠিক? এত মশা ছিল না। মশা আসছে কার আমলে? নমরুদ বেয়াদব। নমরুদ কি বলেছিল? মান আসাদ্দু মিন্না কুওয়া, আমার চেয়ে শক্তিশালী আর কে আছে? আল্লাহ বলেন ল্যাংড়া মশা আছে। কি মশা? ল্যাংড়া মশা। মশার মতো একটা প্রাণী বিজ্ঞান বানাতে পারবে নাকি? তার কাছেও যেতে পারবে না। মশা যে কত আশ্চর্যজনক প্রাণী দেখেন। মশা কিন্তু কারে গায়ে হঠাৎ করে বসে কামড় দেয় না। মোটা বসে আগে সার্ভে চালায়, জিওলজিক্যাল সার্ভে অফ বাংলাদেশ। মশা আস্তে করে ঘুরে ঘুরে কোনখানে ঢুকাবে আস্তে করে নির্বাচন করে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, বাস ঢুকায় দিল। ঢুকায় দিয়ে আস্তে বেরিয়ে পড়ে। আপনি ধরতে যাবেন, আস্তে উড়াল দিয়ে চলে যাবে। আর কোনো জায়গাতে সে হুইসেল দেয় না। হুইসেল দেয় কোথায়? কোথায়? তো এই কানে সিদিটা চিনে কেমনে? এটা এত সূক্ষ্ম সূক্ষ্ম অসংখ্য চোখ তার শরীরে। সিসি ক্যামেরা একটা দুইটা না। কি আশ্চর্য না! আল্লাহ বলছেন ইন্নাল্লাহ লা ইয়াস্তাহি আন ইউদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ কখনো ইতস্ততা করেন না মশা অথবা তার চেয়ে ছোট প্রাণী দিয়ে উপমা দিতে। একটা মাসির শক্তি আমাদের নাই, ঠিক না বা ঠিক? কিভাবে আল্লাহর সাথে শিরক করো? ভয় করো কাকে? আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় থাকে কোথায়? কোথায় থাকে বলেন? ভয় থাকে কোথায়? আর তাকওয়া হাহুনা। দাড়ির নাম যদি তাকওয়া হয়, রবি ঠাকুরের চেয়ে বড় মুত্তাকি কেউ নেই। শুধু পাগলির নাম যদি তাকওয়া হয়, শিখদের মতো পাগলি আর কারো নাই। তাকওয়া থাকে কলিজার ভিতরে, তবে তাকওয়ার কিছু আমল আছে না নাই? আপনি মাথায় পাগলি লাগালেন, মুখে দাঁড়ি, কিন্তু নামাজ পড়েন না, আপনি কি মুত্তাকি? তুমি চিটার। তুমি কি চিটার? আপনি ইসলামিক লেবাস লাগিয়েছেন কিন্তু কালেমা নামাজ কিছুই নাই, এরকম লোক আছে না নাই? খবরদার। আবার নামাজ পড়েন, প্রতিবেশীর জিনিস মেরে খান। নামাজ পড়েন, এতিমের সম্পদ আপনার পেটে। আল্লাহ বলছেন ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, ওর পেটের ভিতরে আগুন। কি আছে? আগুন। আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, হ্যাভ ইউ সিন দোজ পিপল হু আর ডিনাইং দ্য রিজারেকশন ডে? ওই মানুষদেরকে তোমরা দেখেছো নাকি যারা কিয়ামতের দিবসকে অস্বীকার করে? তারা কারা? ইয়াদউল ইয়াতীম, তারা এতিমদের গলা ধরে ধাক্কা দেয়, এতিমদেরকে সম্পদ দেয় না। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিনদেরকে খাওয়া দেওয়ার ব্যাপারে উৎসাহিত করে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই মুসল্লিদের জন্য ওয়াইল দোজক। ঘুমাইয়া কাজা করেছো ফজর, তখনও জাগনি যখন জোহর। হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনি আজান। এখনো জমাতে হওর শামিল, এখনো এর সাথে আছে স্থান। বাজেছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান। দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় উড়ে নিশান। কোন কবি? কোন কবি? এখনো তো কবি আছে। এখনের কবিদের কবিতা শুনবেন, সদরঘাটের সামনে কাউয়াগুলো উঠতেছে।
আমার দরজার সামনে কতগুলো স্যান্ডেল হা করে আছে, কবিতা পড়লেই মনে হয় তাকে ধরিয়া জুতা দিয়া পিটাইয়া দেয়। তোর কবিতা লিখতে কইছে কে? আর এক বিখ্যাত কবি লিখেছেন, স্বাধীনতা তুমি কিশোরী মেয়ের তুর তুরে বুক। এগুলো পড়ো না। আগের কবিও কবি ছিলেন কবি ফররুখ। রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি, এখনো তোমার আসমান ভরা মেঘে, সিতারা হেলাল এখনো ওঠেনি জেগে, তুমি মাস্তুলে আমি দাঁড় টানি ভুলে, অসীম রাতের শূন্যতা ঘেরি, রাত পোহাবার কত দেরি পাঞ্জেরি। কি অসাধারণ! আল্লাহ তাদের কবরকে জান্নাত বানিয়ে দেন। একটা অশালীন কথা নাই। কি কবি ছিলেন কবি ফররুখ। কবি মতিউর রহমান মল্লিক নাম শুনছেন? এলোকে কাবার ধারে আধার চিরে, চিনিস না কি রে, ওকে ও মায়া মেনার কোল জোড়ে চাঁদ, জানিস না কি রে। মোতালিব আজকে কেন বেহুশ হেন, বক্ষে খুশির বান বেদনার, সুপ্ত ক্ষতে হাত বোলাতে, কারে আগমন সাহারার, হৃদয়ে ভরা ঝরনা ধারা, বইল না কি রে। আলহামদুলিল্লাহ বলেন। কি কবিতা! রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা। জানেন না? ও আওয়াজই নেই। দেখেন, এরা যখন চেয়ারম্যান ইলেকশন করে, এদের চিল্লানি চলে মাঝে ঘুমাইতে পারে না। হ্যাঁ, আমার ভাই যেখানে আমি আছি, তোমার ভাই গোরস্থানে তুমি কোন নেই। আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, চরিত্র এত খারাপ, জেলখানায় ঢুকাইছে, নষ্টের জন্য হাত দেওয়া যায় না। আছে না এরকম লোক? কথা কন না কেন? করোনার চাল চুরি করে খাইছে, এরকম লোক বোধহয় এলাকায় নেই। প্রধানমন্ত্রীও তারা ধৈরা ভালো শিক্ষা দিয়ে দিছে, তুই জীবনে আর চেয়ারম্যান হইতে পারবি না। এক এলাকায় গেছি, গরু চোর হয়েছে চেয়ারম্যান, নাম বলবো না আমি। শেষের 3 মাস পরে সংস্থাপন মন্ত্রণালয় থেকে এসেছে, গরু চুরির দায়ে আপনার চেয়ারম্যানশিপ লইয়া যাওয়া হইল। আল্লাহ আমাদের দেশটাকে হেফাজত করেন। রাসূল বলছেন, কেউ যদি রশি চুরি করে তার উপরে আল্লাহ লানত। কি চুরি করে? রশি। রশি রশি চিনেন তো? কয় পয়সা দাম, আরো ছোট। ডিম চুরি করে যারা, তাদের উপরে আল্লাহর লানত। বুখারী শরীফের, মুসলিম শরীফের একটা হাদিস বলে দেই। রাসূলের একজন দেহরক্ষী ছিলেন, যিনি রাসূলের জিনিসগুলো পাহারা দিতেন। নাম হলো কারকারা। কি নাম? জোরে বলেন, কি নাম? কারকারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো কারকারা কদমাত, কারকারা মারা গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কারকারা জাহান্নামী। রাসূলের কথা যেটা, আগামীর সূর্য মিথ্যা হতে পারে, রাসূলের কথা মিথ্যা হওয়ার সম্ভাবনা। রাসূল বলেছেন, যৌন জীবন সংরক্ষণ করো, তা না হলে এমন রোগ আসবে যেটার নাম তোমরা আগে শুনো নাই। রোগ আছে না নাই? করোনার নাম কি আগে শুনেছি? চিকনগুনিয়ার নাম শুনেছি, ডেঙ্গু রহমতুল্লাহ আলাই শুনেছেন? ডেঙ্গু কেন রহমতুল্লাহ আলাই বললাম? শুধু ঘুষখোররে ধরে, শুধু পয়সাওয়ালা হারামখোরগুলোকে ধরে, গরিবরে ডেঙ্গু দেখে না। ঠিক না বা ঠিক? গ্রামে ডেঙ্গু একটাও নাই। গ্রামের মশাই তো ভদ্র। আমি কোথায় জানি গিয়েছি মাহফিলে, ওই যে এক লোক দেখেছি লেংটি দিয়ে শুয়ে আছে। লেংটি বলে না, ওই যে লুঙ্গির এমন করে, কি করেন আপনারা? কাঁসা। কাঁসা। তা আমি বললাম, ভাই আপনি কাঁসা দিছেন কেন? কই হুজুর মশারি নাই তো, যাতে মশা শর্মে না কামড়ায়। কি সোজা মানুষ গ্রামের দেখে। আমি কইলাম তো কামড়ায় নাই। কয় না, মশা লজ্জায় আসে নাই। আর কত ভদ্র লোক দেখে। এরকম সোজা লোককে পছন্দ করেন কে? আরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি পেটে পাথর বাঁধছি 2 দিন। কয়দিন? 2 দিন পাথর বেঁধে আর পারছি না, মসজিদে নববীর সামনে বসে আছি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আসলেন, সালতুহু আন আয়া, ওনাকে একটা আয়াত সম্পর্কে সালাম দিয়ে জিজ্ঞেস করলাম,
আসলে উদ্দেশ্য হলো উনি যেন আমার পেটের খবর নেয়, আমার একটু বাসায় নিয়ে যায়। কিন্তু উনি কথা বলে চলে গেলেন, আমারে কিচ্ছু বললেন না। আসলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, তাকেও সালাম দিলাম, একটা আয়াত সম্পর্কে জিজ্ঞেস করলাম, তিনিও চলে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখে মুচকি হাসি দিয়ে সালাম দিয়ে দিলেন আর বললেন, আবু হুরায়রা, পেটে বোধহয় খাওয়ার নাই, নামাজের পরে আমার ঘরে আসো। আরো আসতে সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলছেন, আমি গেলাম রাসূলের ঘরে সাল্লাল্লাহু, রাসূল বলছেন ঘরে কি আছে? মা আয়েশা বলছেন একটা পাত্রের ভিতরে সামান্য দুধ আছে। কি আছে? দুধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা, মসজিদে নববীতে যত লোক আছে সবাইরে খবর করো। আবু হুরায়রা বলছেন, আমার মনটা খসখস করছে, এত অল্প দুধ আমি খামু কি, সবাইরে দেবো কি? তারপরে ডেকে নিয়ে আসলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম, আবু হুরায়রা, আগে ওই লোকদেরকে খাওয়াও, আগে তুমি খেও না। সবাইরে খাওয়ানোর পরে আবু হুরায়রা বলছেন, যেখানের দুধ দেখেছি সেখানেই আছে। এবার আমাকে বললেন, আবু হুরায়রা, আরেকবার মুচকি হাসি দিলেন। হাসি দেন, মুচকি হাসি। রাসূল যেখানে হাসছেন সেখানে হাসলে আল্লাহ খুশি না বেজার? হ্যাঁ, আন্দাজে হাসবেন না। কিছু বক্তা আছে মিথ্যা কথা কয়ে মানুষেরা হাসায়, আছে না নাই? খবরদার, এগুলোর সাথে হাসবেন না। রাসূল হেসে দিয়েছেন, আবু হুরায়রাও হেসে দিয়েছেন। এবার রাসূল বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার তুমি খাও। আবু হুরায়রা বলছেন, খাইতে খাইতে আমার হাত পা পেট চোখ সব যেন দুধে ভরে যায়। আমি বলছি, রাসূল, আমি আর খাইতে পারছি না। রাসূল আরেকটা হাসি দিলেন। এরপরে বললেন, এবার আমারে দাও। ইসলামের নেতারা শেষে খায়, আর ইসলাম যেখানে নাই নেতারা সব খায়, কর্মীরা উপাস পড়ে থাকে। এই হলো পার্থক্য। ইসলামের নেতারা কখনো আগে খায় না। এবার সবার শেষে খাইলেন রাহমাতাল লিল আলামিন। ওই যে বলছিলাম এর আগে কারকারার হাদিস। সাহাবীরা অনুসন্ধান করতে লাগলেন কেন রাসূল তাকে মরা জাহান্নামী বললেন। তালাশ করে দেখে বাইতুল মালের একটা জুব্বা, কি একটা জুব্বা তিনি না বলে নিয়ে গেছেন। ওই জুব্বাটা আগুন হয়ে তাকে জ্বালিয়ে দিচ্ছে। এখন আপনারা চিন্তা করেন, রাষ্ট্রের ইট লয়ে যায় এরকম লোক আছে না নাই? রাস্তার ভিতরে সুন্দর লাইট লাগায়, সেই লাইটগুলো খুলে খুলে বাড়ি এনে লাগায়, আছে না নাই? কি জবাব দিবেন? সরকারি গাড়ি সরকারি তেল লাগায়া ঘুরতেছে, আছে না নাই? কি জবাব দিবেন? খবরদার। ওই যে তাকিয়ে দেখেন ওমর ফারুকের দিকে, এরা এমনি জান্নাতি হননি। ওমর ফারুক কোরবানির ঈদের বাজারে গেলেন, মুখ বাঁধা, গিয়ে খবর নিচ্ছেন কোন জানোয়ারের দাম কে কেমন রাখছে। হঠাৎ করে একটা জানোয়ারের সামনে তিনি গেলেন, উট, তাজা উট। বলছে, কাম হাদা, এটা কত? বলছে, এটা এত। কত দিয়ে কিনছো? কয়, কিনা দাম আপনারে কমু কেন? ওমর ফারুক মুখের কাপড় নামালেন। যিনি ওটের রশি ধরে দাঁড়িয়ে আছেন তিনি ওমর ফারুকের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর। কয়, আব্বা? কয়, হ্যাঁ আমি তোর আব্বা। তুই ওটের ব্যবসায়ী হইলি কবে? কয়, আব্বা ব্যবসায়ী না, চিকন একটা ওট কিনেছি, আপনি যেখানে বসেন রাষ্ট্র চালানো, ওটার পিছনে সবুজ এই পাহাড়ের পাদদেশে এটারে খাওয়াইছি। এটা এখন মোটা তাজা হয়েছে, বাজারে বেচতে এনেছি। বলছে, যত দিয়ে কিনেছ সেই টাকাটা নিয়ে ঘরে ফিরবি, বাকি টাকাটা রাষ্ট্রের ওই বাইতুল মালের ভিতরে জমা দিয়ে দিবি, কারণ ওই মাঠের মালিক আমি নই, মাঠের মালিক জনগণ। এরা এমনি জান্নাতুল ফেরদাউসের খবর দুনিয়াতে বসে পায়নি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সবখানে ভয় থাকবে কার? তাকওয়া আছে যেখানে, জান্নাত আছে সেখানে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, তোমার রবকে ভয় করো। কেন রবের কথা? রব ছাড়া কবরে যাওয়ার কোনো উপায়? রব আছে তো জান্নাত আছে, রব নাই জান্নাত নাই। কবরের প্রথম প্রশ্ন কি? জোরে বলেন। একটা লম্বা হাদিস, শেষ করতে পারবো কিনা জানি না। নাহনু খারাজনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূলের সাথে বের হলাম। একজন আনসারী সাহাবী মারা গেলেন। কি সাহাবী? আনসারী সাহাবী মারা গেলেন, তার কবর খোদা হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে কবরের পাশে বসলেন, রাহমাতাল লিল, হাতে একটা লাঠি, হাতে একটা কি লাঠি দিয়ে রাসূল আঁকছেন, মাটিতে আঁকছেন আর বলছেন, এই সাহাবীরা শুনো, এই কবরের থেকে প্রতিদিন আল্লাহর কাছে 2 থেকে 3 বার আশ্রয় চাইবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া সাহাবায়ে কেরামকে শিখিয়েছেন,
সাহাবায়ে কেরাম বলছেন সূরা ফাতিহা যেমন শিখিয়েছেন এই দোয়াটা আমাদেরকে তেমন শিখিয়েছেন। পড়েন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল মাউত ওয়া ফিতনাতিল মাউত মিন আযাবিল কবর ওয়া ফিতনাতিল কবর মিন আযাবি নারি জাহান্নাম ওয়া মিন ফিতনাতি মাসিহিদ দাজ্জাল। পড়ছেন তো আপনারা? আপনাদের সাউন্ড এত কম কেন? একটু আল্লাহু আকবার বলেন তো। স্যার হয়েছে? আরে স্যারই তো কয়নি তো, স্যার না করলে আমরা পাই। দেন স্যার সহ বলবে এবার আল্লাহু আকবার। এই তো দেখছি স্যার বলছে, এখন আওয়াজ হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনারা কষ্টে আছেন নাকি? হাদিসটা বলবো? হ্যাঁ হ্যাঁ, হাদিসটা খুব দরকার, প্রত্যেক হাদিসই দরকার। এখন তো বুঝতেছেন না, চোখটা বন্ধ হলে টের পাবেন কেন পৃথিবীতে কি করে আসলাম, কিভাবে জীবন কাটিয়েছি, কোন পড়াশোনা করেছি, কোন ঘোড়ার ডিপ করেছি। পিএইচডি ডিগ্রি ধারণ করেছেন, কবরের প্রশ্নের কোনো খবর নাই, ঠিক না ব্যাটি? বিশাল বিশাল ডিগ্রি নিয়েছো, বিশাল বিশাল জায়গা তুমি ঘোরাফেরা করেছো, কিন্তু চোখ বন্ধ হলেই যে কবরে যেতে হবে সেই খবর তোমার নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কবর থেকে আশ্রয় চাও, কবরের আযাব থেকে আশ্রয় চায় কার কাছে? প্রথম বলেছেন মৃত্যুর ফিতনা আর মৃত্যুর কষ্ট। সাহাবায়ে কেরাম বলেন মৃত্যুর ফিতনা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মৃত্যুর ফিতনা হলো মৃত্যুর আগে দিয়ে তোমার আব্বা যদি আগে মারা যায়, কারো মা যদি আগে মারা যায়, শয়তান মা বাবার ছবি ধরে এসে বলে তুই খ্রিস্টান হয়ে যা, তুই ইহুদি হয়ে যা। এই ফিতনা থেকে বাঁচার জন্য এই দোয়া পড়তে হবে। হেফাজত করবেন কে? আর প্রত্যেক রাতে ঘুমানোর সময় ওযু করে ঘুমাবেন, তাহলে হেফাজত করবেন কে? আরেকটা দোয়া পড়বেন সূরা আল ইমরানের 8 নম্বর পড়েন, রাব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রাব্বানা লা তুজিগ কুলুবানা, হে আমাদের রব আমাদের অন্তরগুলো বক্র করে দিয়েন না। হেদায়েত দেওয়ার পরে ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা, আপনার পক্ষ থেকে রহমত নাজিল করেন। ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই তোমরা কোথায় যাও? কয় নাম্বার? সব ডায়াবেটিস রোগী। যদি এমনে যাস ডায়াবেটিস হয়ে যাবে, যা। আমি গরম নবীর উম্মত। রাসূল একখানে যাচ্ছেন, এক লোকের দেখে যে বাম হাতে খাচ্ছে। কোন হাতে? বাম হাতে। রাসূল বলেন তুমি ডান হাতে খাও। সে বলছে আমি পারি না, আমি এরকমই খাই। রাসূল বললেন লান তাস্তাতিয়া, তুই যেন আর না পারস, তুই যেন আর। সাথে সাথে ডান হাত অবশ হয়ে গেছে। খবরদার, বিনা কারণে যদি উঠছো, কোরআন ঠান্ডা যেরকম গরমও সেরকম। কোরআনের মাহফিলে বাধা দিয়েছে এরকম বহু লোক বিকলাঙ্গ হয়ে ঘরে পড়ে আছে না নাই? অসংখ্য নজির, অসংখ্য। আমি পেয়েছি আমার জীবনে অসংখ্য। আল্লাহ আমাদেরকে কোরআনের জন্য কবুল করেন। এই দায়িত্বটা আপনাদের ছিল, ছেলেরা কষ্ট করে আপনাদেরকে আয়োজন করেছে। আল্লাহ আমাদেরকে কোরআনের প্রেমিক বানিয়ে দেন। জোরে বলেন আমিন। কবরের ফিতনা কি বলেন তো? কবরের ফিতনা হলো, রাসূল বলছেন দাজ্জালের ফিতনা থেকে কবরের ফিতনা অনেকের জন্য বড় হয়ে যাবে। আবার 4 জনের জন্য কবরের সব প্রশ্ন মাপ। কয়জন? 4 জন। প্রথম, রাতের বেলায় যারা সূরা মুলক পড়তে পারবেন তো? কোন সূরা? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক হুয়া আলা কুল্লি শাইইন। সূরা মুলক পড়লেন, আবার বললেন সর্বময় ক্ষমতার অধিকারী জনগণ। তাহলে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। এখানে আল্লাহ শেখাচ্ছেন সকল ক্ষমতার অধিকারীকে। কে অধিকারী? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আবার বরকতের মালিক কি বলেন তো? কিন্তু আমরা তাবারক খায়া ফেলাই। তাবারক কি করি? খায়া ফেলাই। কেমনে খায়া ফেলান তাবারক? এই যে বিভিন্ন জায়গায় কোনো ওয়াজ মাহফিলে সিন্নি বিতরণ হলো, এটাতে আমরা কি নাম দেই? তাবারক। কেমনে এটা তাবারক হইল? হ্যাঁ, এটার ভিতরে বরকত আল্লাহ যেন ঢুকিয়ে দেয়, বলেন আমিন। তো তাবারক আপনি খায়া ফেলালে তাবারক পাইবেন কোথায়? আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। সব তাবারকের মালিক কে? তাবারাকাল্লাযী জাআলা ফিস সামায়ে বুরুজা।
ওই সত্তার বরকতময় জিনার হাতে সব চাঁদ এবং সুরুজ, ঠিক না বেঠিক? ওহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ আমাদেরকে কবরের ফিতনা থেকে আপনি বাঁচিয়ে দেন। 2 নাম্বার, যে রাতের বেলায় জুমার রাতে যে মারা যাবে তার কবরের আযাব মাফ, কবরের আযাব মাফ। 3 নাম্বার, আল্লাহর কোরআনকে কায়েমের জন্য বুকের রক্ত যে ঢেলে দিয়ে শহীদ হবে তার কবরের আযাব। 4 নাম্বার, পেটের পীড়ায় যারা মারা যায়, পেটের পীড়ায় প্রচন্ড পেটের ব্যথা আছে না নাই? প্রচন্ড পেটের ব্যথায় যারা মারা যায় অবশ্যই আপনার মধ্যে ঈমান থাকতে হবে, নামাজ থাকতে হবে, ঠিক না বেঠিক? এশার নামাজ পড়েননি, আপনি সূরা মুলক পড়া হইয়া রইছেন, হবে তো? কথা কর না কে? নামাজের চাবি কি? জান্নাতের চাবি তো, চাবি তো লইলেন না, যাবেন কেমন? সামান্য মোটরসাইকেল একটা চাবি আর একটার সাথে কোনো মিল নেই, ঠিক না বেঠিক? কয় টাকার মোটরসাইকেল, আর এত দামি জান্নাত আপনাকে দিবেন আল্লাহ। রাসূলকে জিজ্ঞেস করা হলো জান্নাতের দাম কত, বলছে জান্নাতের লাঠি রাখার দাম সারা দুনিয়ার সব বিক্রি করলেও হবে না।